খুব সুন্দর অভিজ্ঞতা সম্পন্ন একটি ভ্রমণ আজ এই ট্রেনের মাধ্যমে আমার হতে চলেছে। এটি এমন একটা ট্রেনের রুট যে ট্রেনের রুটে দেখা যায় সব থেকে বেশি হকার। এতক্ষণ ট্রেন ফাঁকা ছিল, তবে এবার কিন্তু বেশ ভালোই ভিড় হয়ে গেল। পলাশী স্টেশনে এসে সিটে বসতে বাধ্য হলাম। মানে পশ্চিমবঙ্গে এটাই বোধহয় একমাত্র ট্রেন রুট যে ট্রেন রুটে ভ্রমণ করলে আপনার মনে হতে পারে আপনি কোনো ট্রেনে নয়, কোনো মার্কেটে আছেন। গৃহস্থালির নানান সামগ্রী থেকে শুরু করে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা সব। রেল নিয়ে পরে বোধহয় এটাই একমাত্র 1 লিটার জলের বোতল যেটা 15 টাকায় পাওয়া যায়। এখান থেকে ট্রেনের অবস্থা দেখে বুঝতে পারছো, একেবারে বলতে গেলে ট্রেন পুরো ফাঁকাই হয়ে গেছে। সম্পন্ন করলাম পশ্চিমবঙ্গের দীর্ঘতম ইএমইউ লোকাল ট্রেন জার্নি। এই জার্নি শুরুটা রৌদ্রোজ্জ্বল পরিবেশের মধ্যে হলেও শেষটা হয়েছে কিছুটা এরকম পরিবেশে। নমস্কার বন্ধুরা, আমি নয়ন। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রানাঘাট জংশন রেলওয়ে স্টেশনে। আর আজকে আমি এখান থেকে তোমাদেরকে দেখাবো বাংলার দীর্ঘতম ইএমইউ লোকাল ট্রেনের রুট, যেটাই রানাঘাট থেকে যাত্রা শুরু করে লালগোলা স্টেশনে গিয়ে তার যাত্রা শেষ করে। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন শিয়ালদহ থেকে কাটোয়া এই রুট হচ্ছে বাংলার দীর্ঘতম ইএমইউ লোকাল ট্রেনের রুট। তবে সেই কিলোমিটারটা কিন্তু মাত্র 151 কিলোমিটার। আর এক্ষেত্রে এই রুটটা আরও 3 কিলোমিটার বেশি, অর্থাৎ 154 কিলোমিটার। শিয়ালদহ থেকে যেহেতু কোনো ট্রেন ডাইরেক্ট লালগোলা পর্যন্ত যায় না, তো এটি হচ্ছে পশ্চিমবাংলার সব থেকে দীর্ঘতম ইএমইউ লোকাল ট্রেনের রুট। তো এখন সময় বাজে 1টা 6। আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। 1টা 15 সময় এই 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে লালগোলা যাওয়ার গাড়ি ছেড়ে দেওয়ার কথা। আর লালগোলা আমরা গিয়ে পৌঁছাবো বিকেল 4টে 20-তে। টোটাল 3 ঘন্টা 5 মিনিটের যাত্রাপথ। আর এই যাত্রাপথে ক্রস করবো রানাঘাট এবং লালগোলাকে ধরে টোটাল 29টা হল্ট এই 154 কিলোমিটারের যাত্রাপথে। আমাদের আজকে ট্রেন দিয়েছে 12,000 সিরিজের নারকেলডাঙ্গা কারশেডের গাড়ি, পুরনো মডেলের গাড়ি এটা। উঠে পড়েছি আমাদের ট্রেনে। আর রানাঘাট থেকে লালগোলা চলাচল করলেও এই ট্রেনে কিন্তু যথেষ্ট প্যাসেঞ্জার চলাচল করছে। তো তার মানে বুঝতে পারছো লালগোলা ট্রেনের কেমন ডিমান্ড রয়েছে। শুধুমাত্র বাংলার দীর্ঘতম লোকাল ট্রেনের রুটই নয়, এটি এমন একটা ট্রেনের রুট যে ট্রেনের রুটে দেখা যায় সব থেকে বেশি হকার। যারা এই ট্রেন রুটে যাতায়াত করে থাকে তারা কম বেশি প্রত্যেকেই জানে। তো নতুন একটা খুব সুন্দর অভিজ্ঞতা সম্পন্ন একটি ভ্রমণ আজ এই ট্রেনের মাধ্যমে আমার হতে চলেছে। ওদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে লালগোলা প্যাসেঞ্জার। এই ট্রেনটার জন্যই আমাদের ট্রেনের একটু লেট হয়ে গেল। এখনই আমাদের ট্রেন ছেড়ে দেবে। সময় 1টা 22। রানাঘাট স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন লালগোলার উদ্দেশ্যে। যদিও আমাদের ট্রেন ছাড়ার কথা ছিল 1টা 15। আমাদের ট্রেন এবার পার করছে রানাঘাট রথতলা চাবি গেট। ডানের দিকে সোজা চলে গেছে রানাঘাট গেটের ট্রেন লাইন। আর এটা হচ্ছে রানাঘাট ক্রসিং কেবিন। সামনে আসছে কালীনারায়ণপুর জংশন, তার আগে রয়েছে চুনি নদীর উপর ব্রিজ। এটা হচ্ছে কালীনারায়ণপুর জংশন। এখান থেকে লাইন বাঁদিকে ভাগ হয়ে চলে গেছে শান্তিপুরের দিকে। আমাদের ট্রেন এখানে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। চলে আসলো বীরনগর স্টেশন। আমাদের সামনে প্রোগ্রাম রয়েছে, গ্রুপ ট্যুর রয়েছে। সাইকেলে গ্রুপ ট্যুর দার্জিলিং। সাইকেলে গ্রুপ ট্যুর দার্জিলিং। এখান থেকে চলে এলো আমাদের পরবর্তী স্টেশন তাহেরপুর। তোমার এটার নাম কি? ট্রাভেল ম্যাজিক। এটা হচ্ছে অঞ্জনা নদী। আর অঞ্জনা নদী পার করলেই বাতকুল্লা স্টেশন। আর বাতকুল্লা স্টেশনের আশেপাশে যেহেতু প্রচুর কলার চাষ, তো এই স্টেশনের উপরেই কিন্তু দেখা যায় প্রচুর কলার ঝুড়ি, যেগুলো শহরতলির দিকে যাত্রা করে এখান থেকে।
আমরা বাতকুল্লা স্টেশন ত্যাগ করলাম, আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ রেল লাইনের দুধারে এরকম প্রচুর কলা চাষ হয় কিন্তু এখানে। আমাদের ট্রেন এখন স্কিপ করছে জালালখালী হল্ট স্টেশন। আর দেখতে পাচ্ছ ট্রেন আমাদের একেবারে দুর্বার গতিতে ছুটে চলেছে। আমাদের ট্রেনকে এখন ক্রস করছে কৃষ্ণনগর সিটি শিয়ালদা লোকাল। আর এই ট্রেনটার জন্য আমাদের ট্রেন একটুখানি দাঁড়িয়ে পড়লো। এখনই আমরা কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করব। আমাদের ট্রেন এখন প্রবেশ করছে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে। আর আমাদের ট্রেন এখানে দিল 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেনে ওঠার প্যাসেঞ্জার মোটামুটি ভালোই আছে দেখছি। এতক্ষণ ট্রেন ফাঁকা ছিল, তবে এবার কিন্তু বেশ ভালোই ভিড় হয়ে গেল কৃষ্ণনগর জংশন রেলওয়ে স্টেশনে ট্রেন পৌঁছানোর পরে। ছেড়ে যাচ্ছে কৃষ্ণনগর। আর কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে কিন্তু অমৃত ভারত প্রকল্পের কাজকর্ম টুকিটাকি চলছে। আগামীতে হয়তো খুব সুন্দরভাবে এই স্টেশনকে সাজিয়ে তোলা হবে। পার করছি আমরা কৃষ্ণনগর পালপাড়া রেলগেট। একটু পরে আমরা 12 নম্বর জাতীয় সড়ক ক্রস করব, তবে তার আগে ট্রেনের ভিড়টা একটু তোমরা দেখো। পার করছি আমরা এখন 12 নম্বর জাতীয় সড়ক। একটু পরেই চলে আসবে জলঙ্গি নদী ব্রিজ। আর যেহেতু অদূর ভবিষ্যতে এই লাইনের উপর দিয়েই উত্তরবঙ্গ যাওয়ার ট্রেন শিয়ালদহ থেকে সরাসরি যাওয়ার কথা, সেজন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নতুন ব্রিজ নির্মাণের কাজকর্ম চলছে। খুব শীঘ্রই হয়তো এখানে জলঙ্গি নদীর উপরে রেল ব্রিজ নির্মাণ হবে। আমরা এখন পার করছি জলঙ্গি নদী ব্রিজ। আর এই হচ্ছে জলঙ্গি নদী। আর নিচে দেখতে পাচ্ছ নতুন লাইন, নতুন ব্রিজ করার জন্য কাজ চলছে পুরোদমে। এখানে কিছু প্লারও হয়ে চলে এলো বাহাদুরপুর স্টেশন। কৃষ্ণনগরের পরবর্তী স্টেশন বাহাদুরপুর। এই স্থানের উপর দিয়েই কিন্তু কর্কট ক্রান্তি রেখা পূর্ব পশ্চিমে চলে গেছে। চলে এলো ধুবুলিয়া স্টেশন। এখানে ব্রিটিশদের একটি বানানো এরোড্রাম বা রানওয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেখান থেকে যুদ্ধ বিমান ওঠানামা করতো, বর্তমানে সেটি পরিত্যক্ত এবং তার উপর দিয়েই 34 নম্বর বা আধুনা 12 নম্বর জাতীয় সড়ক চলে গেছে। এ সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে বানিয়েছি, দেখে আসতে পারো। দেখো ট্রেনের মধ্যে একেবারে পুরো লাইন দিয়ে পরপর সব হকার। এই একটা পেছনে আছে, প্রচুর প্রচুর। যাই হোক, চলে আসলো পরবর্তী স্টেশন মুড়াগাছা। পেয়ারা, ঝুড়ি ভাজা, গজা, আরো কত রকমের খাবার, প্যাটিস, মানে পুরো মার্কেটটাই ট্রেনের মধ্যে একেবারে। চলে এলো পরবর্তী স্টেশন বেথুয়াডাহরি। এই বেথুয়াডাহরি স্টেশনেও কিন্তু অমৃত ভারত প্রকল্পের কাজকর্ম চলছে, কারণ অদূর ভবিষ্যতে উত্তরবঙ্গ এক্সপ্রেস এখান দিয়ে চলাচল করলে হয়তো এই বেথুয়াডাহরি স্টেশনে তার স্টপেজও দিলেও দিতে পারে। তাছাড়া এখানে ঘোরার মতন অনেক জায়গাতে রয়েছে, তোমরা সেটা জানো। এখানে বিরাট বড় অভয়ারণ্য রয়েছে। এক ঝাঁক হকার উঠলো এখান থেকে, এখনো রয়েছে বাইরে। ভিড় দেখা একবার বেথুয়াডাহরি স্টেশনে। আর উঠতে পারবে না।
আর উঠতে পারবো না, চালু হয়ে গেছে। চলে এলো সোনাডাঙ্গা। হ্যাঁ নামবো, আমিও নেমে যাচ্ছি। অনেক কিছু ট্রেনে বিক্রি হচ্ছে, তবে 10 টাকা প্যাকেটে 6 নিয়ে নিলাম এখন খাওয়ার জন্য আপাতত, কারণ অনেকটা সময় ট্রেনে অতিবাহিত করে ফেলেছি, কিছু খাওয়া দাওয়া করিনি। আর ট্রেনের গতি থাকে একবার, লোকাল ট্রেন এইরকম গতি। চলে এলো আমাদের পরবর্তী স্টেশন দেবগ্রাম। এরকম করে তোলা তাহলে স্টেশনের নামটা দেখা হয়। আমরা এখন ক্রস করছি পাগলাচণ্ডী নদী। চলে এলো আমাদের পরবর্তী স্টেশন পাগলাচণ্ডী। প্রধানত পার করে আসা পাগলাচণ্ডী নদী এবং পাশে থাকা পাগলাচণ্ডী মন্দিরের নাম অনুসারে এই স্টেশনের নাম পড়েছে পাগলাচণ্ডী। আর এখান থেকে তোমরা একটা অনুমান করতে পারবে এই ট্রেনে ঠিক কত হকার আছে। একেবারে পরপর লাইন দিয়ে কেউ ট্রেন থেকে নামছে আর এক কোচে ওঠার জন্য, কেউ কোচে উঠে পড়ছে। দেখতে পাচ্ছে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে একেবারে। চলে এসেছে আমাদের পরবর্তী স্টপেজ পলাশী। পলাশী হচ্ছে এই রুটে নদিয়া জেলার সর্বশেষ রেলওয়ে স্টেশন। এরপরে প্রধানত মুর্শিদাবাদ জেলার শুরু। এই জায়গাটিতে দেখতে পাচ্ছ একসাথে কতজন হকার। মানে পশ্চিমবঙ্গে এটাই বোধহয় একমাত্র ট্রেন রুট, যে ট্রেন রুটে ভ্রমণ করলে আপনার মনে হতে পারে আপনি কোনো ট্রেনে নয়, কোনো মার্কেটে আছেন। কি পাবেন না এই ট্রেন রুটে? গৃহস্থালির নানান সামগ্রী থেকে শুরু করে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, সব এভরিথিং আছে। চলে এলো পরবর্তী স্টেশন সিরাজনগর। আর এটা হচ্ছে নদিয়া জেলা শেষ করার পরে মুর্শিদাবাদের দিক থেকে প্রথম স্টেশন। এটা হচ্ছে রেজিনগর স্টেশন। আমাদের বেলডাঙ্গা স্টেশন আসছে, তার আগে একটা জলের বোতল নিয়ে নিলাম, 15 টাকা দাম নিল। রেল নিয়ে পরে বোধহয় এটাই একমাত্র 1 লিটার জলের বোতল যেটা 15 টাকায় পাওয়া যায়। কোনো লোকাল জল হবে হয়তো, লাইফ ড্রপস নামের কোনো এক কোম্পানি, তাও দেখতে পাচ্ছ একেবারে পুরো সিল প্যাক। আমার জানা নেই কীভাবে যায়, তবে পাওয়া যাচ্ছে, এটাই অনেক। যাই হোক, বেলডাঙ্গা স্টেশন চলে এসেছে। আর এখানে দেখো মুর্শিদাবাদ প্রবেশের পরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এরকম সাবওয়ে নির্মাণ হচ্ছে, যাতে করে রেল লাইন পারাপারে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়। চলে এসেছে আমাদের পরবর্তী স্টেশন ভাবতা। আর এটা হচ্ছে 12 নম্বর জাতীয় সড়ক। এখানে উড়ালপুল নির্মাণ হলেও রাস্তার কাজ এখনও অসম্পূর্ণ অনেকটাই। চলে এলো আমাদের পরবর্তী স্টেশন সারগাছি। চলে এলো আমাদের পরবর্তী স্টেশন বলরামপুর হল্ট। আমরা এবার মুর্শিদাবাদ জেলার ক্যাপিটাল সিটি বহরমপুর শহরে প্রবেশ করতে চলেছি। আর এখানে আমাদের স্টেশন রয়েছে বহরমপুর কোর্ট। আর এই স্টেশনে প্রচুর ভিড় হয়, তোমরা একবার স্টেশনে প্রবেশ করি, তারপরে দেখলে বুঝতে পারবে। আমরা প্রবেশ করছি বহরমপুর কোর্ট স্টেশনে।
হ্যাঁ কালো এটা হচ্ছে কাশিমবাজার রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এখন প্রবেশ করলো এই রুটের সব থেকে বেশি ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ জংশন রেলওয়ে স্টেশন মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশনে। এখান থেকে লাইন সোজা চলে গেছে লালগোলার দিকে, আর বাঁ দিকে বাঁক নিয়ে চলে গেছে আজিমগঞ্জ জংশন স্টেশনের দিকে। এই গাড়িটা আজিমগঞ্জ থেকে আসলো। এই যে নজিবুর ব্রিজ হয়ে চলে গেল আজিমগঞ্জের দিকে, আর আমরা সোজার দিকে চললাম লালগোলা। চলে এলো আমাদের ট্রেন পরবর্তী স্টেশন জিয়াগঞ্জে। আমরা এসে পৌঁছালাম সুবর্ণমৃগী স্টেশনে। আমরা চলে এসেছি ভগবানগোলা স্টেশনে। পীরতলা স্টেশন। মাত্র 4:16। আমাদের ট্রেন কৃষ্ণপুর স্টেশনে প্রবেশ করলো। আর এখানে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে, আর এখানে আসার পরে বুঝতে পারলাম যে এখানে বৃষ্টিও হয়েছে, পড়ছে এখনো বৃষ্টি।
আর এখান থেকে ট্রেনের অবস্থা দেখে বুঝতে পারছো একেবারে বলতে গেলে ট্রেন পুরো ফাঁকাই হয়ে গেছে। হাজারদুয়ারি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে এখানে। তো বন্ধুরা, সম্পন্ন করলাম পশ্চিমবঙ্গের দীর্ঘতম ইএমইউ লোকাল ট্রেন জার্নি রানাঘাট থেকে লালগোলা পর্যন্ত। এখন রয়েছি ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন লালগোলাতে। আর এই জার্নি শুরুটা রৌদ্রোজ্জ্বল পরিবেশের মধ্যে হলেও শেষটা হয়েছে কিছুটা এরকম পরিবেশে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, সুন্দর আবহাওয়া, আর সেই সাথে পৌঁছে গেছি ভারতবর্ষের শেষ রেলওয়ে স্টেশন। এরপরে আর কোনো রেলওয়ে স্টেশন নেই, এরপরে ভারত বাংলাদেশ বর্ডার, তারপরে বাংলাদেশ। কেমন লাগছে জায়গাটা দেখো।